নমস্কার বন্ধুরা, দেশিকোণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। প্রেগনেন্সিতে আমাদের শরীরে বিভিন্ন রকমের পরিবর্তন লক্ষ্য করা যায়। এই সময় অনেক প্রেগনেন্সি মাতা রয়েছেন যারা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়ে যান বা দেখতে ব্রাইট হয়ে যায়। আবার অনেক প্রেগনেন্সি মাতা রয়েছেন যারা দেখতে কিন্তু অনেকটা ডাল হয়ে যান বা খুবই খারাপ হয়ে যান। অনেকের ক্ষেত্রে জায়গায় জায়গায় কিন্তু কালো কালো দেখা যায়, আবার অনেকের ক্ষেত্রে তুলনামূলক একটু কম পরিমাণ দেখা যায়। তো প্রেগনেন্সির সময় এটি হওয়া কিসের লক্ষণ? অনেক প্রেগনেন্সি মাতা রয়েছেন যারা কিন্তু এই কালো হয়ে যাওয়া দেখে অনুমান করে ফেলেন তার ক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হতে চলেছে। পুরোটাই কিন্তু আজকের ভিডিওতে নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী আলোচনা করব। অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচণ্ড হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা প্রেগনেন্সি মাতাদের জন্য। তার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিও মূল বিষয়ে যাওয়া যাক। তো সাধারণত প্রেগনেন্সির প্রথম মাস থেকে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকমের পরিবর্তন হতে দেখা যায়। বিশেষত আমাদের শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু এই সময় কালো কালো হয়ে যাওয়া দেখা যায়, কারো ক্ষেত্রে কম পরিমাণে, কারো ক্ষেত্রে বেশি পরিমাণে। তো এটি হয়ে যাওয়া কিসের লক্ষণ এবং এতে বাচ্চার কোনো রকম ক্ষতি হবে কিনা এটি কিন্তু জানা অত্যন্ত প্রয়োজন। তো সাধারণত প্রেগনেন্সির সময় যেটা দেখা যায় যে আমাদের নিপলের জায়গাটি কালো হয়ে যায়। এছাড়াও কিন্তু যৌনিপথের যে জায়গাটি রয়েছে সেটি কিন্তু বা প্রাইভেট পার্টের যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি কিন্তু আস্তে আস্তে করে কালো হতে শুরু করে। এছাড়াও কিন্তু আমাদের যে ঘাড়ের পোর্শনগুলো রয়েছে সেগুলো কালো হয়ে যাচ্ছে। এছাড়াও আমাদের যে হাতের এলবো পোর্শন রয়েছে বা হাঁটু পোর্শনগুলো রয়েছে সেগুলো কিন্তু কালো কালো হয়ে যাচ্ছে। এগুলো প্রেগনেন্সির সময় কেন হয়? এগুলো প্রেগনেন্সির সময় হওয়া সাধারণত স্বাভাবিক। এর কারণ কি, প্রেগনেন্সির এগুলো স্বাভাবিকভাবে হয়ে থাকে আমাদের শরীরে মেলানিন নামক হরমোন, যেটি স্বাভাবিকভাবে আমাদের শরীরের কালারকে ডিটারমাইন করে। মানে মেলানিন নামক হরমোনের ক্ষরণ যদি বেশি পরিমাণে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরের জায়গায় জায়গায় কিন্তু কালো কালো হয়ে যাওয়া কিন্তু দেখা দিতে পারে। তো প্রেগনেন্সির সময় এই মেলানিন নামক হরমোনের ক্ষরণ কিন্তু বৃদ্ধি পায়। এর কারণ কি? এর কারণ হলো প্রেগনেন্সির সময় আমাদের শরীরে কিন্তু বিভিন্ন রকমের হরমোন ক্ষরিত হয়, যেমন প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন এবং এসিজি হরমোন প্রথমত। এবং এই হরমোনগুলোর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বেবি ডেভেলপমেন্টের ক্ষেত্রে এবং আমাদের প্রেগনেন্সিটিকে একদম হেলদিভাবে নিয়ে যেতে। তবে এই হরমোনগুলোরই একটি সাইড ইফেক্ট হলো আমাদের শরীরের যে মেলানিন নামক হরমোনটি রয়েছে তার ক্ষরণ কিন্তু বাড়িয়ে দেয়। কারো ক্ষেত্রে হতে পারে এর ক্ষরণ কিন্তু অত্যাধিক পরিমাণে হতে পারে। তো বিশেষত এর জন্যই কিন্তু স্বাভাবিকভাবে জায়গায় জায়গায় কালো হতে দেখা যায়। তবে প্রেগনেন্সির সময় এই মেলানিন নামক হরমোন ক্ষরণ হওয়া কিন্তু ভালো। এর কারণ কি? এর কারণ হলো আমাদের যে বেবি রয়েছে, মানে আমাদের পেটের মধ্যে যে বেবিটি রয়েছে তার যে কালারটি হবে সেটি ঠিকঠাক জায়গায় ঠিকঠাক হচ্ছে কিনা সেটি কিন্তু পুরোটাই নির্ভর করে এই মেলানিন নামক হরমোনের জন্য। এই মেলানিন নামক হরমোনটি যেটা করে যে বেবির ক্ষেত্রে যে চোখের কালারটি রয়েছে সেটি ঠিকঠাক করে, এছাড়াও চুলের যে কালারটি রয়েছে সেটি ঠিকঠাক করে, মানে বেবির হেয়ার কালার কালো করে, এই সমস্ত কিছু কিন্তু করে দেয়, যার এফেক্ট কিন্তু অল্পটুকু প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে পড়ে। এই মেলানিন নামক হরমোনটি যেহেতু প্রেগনেন্সি মাদারের শরীরে বাড়ছে সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি মাদারের শরীরে জায়গায় জায়গায় কালো কালো দেখা যায়। তবে চিন্তার বিষয় যে এটা যে অনেক প্রেগনেন্সি মাদার মনে করে থাকেন যে এতে বেবির কোনো রকম ক্ষতি হবে কিনা। এতে বেবির কোনো রকম ক্ষতি হবে না, বেবি কালোও হবে না। প্রেগনেন্সির সময় এই মেলানিন নামক হরমোন বেড়ে গেলেও বেবি তেমনটা কালো হবে না। এতে প্রেগনেন্সি মাদার জায়গায় জায়গায় কালো কালো হয়ে যাওয়া দেখা দেয়। তবে এটি কিন্তু প্রেগনেন্সি ডেলিভারি হয়ে যাওয়ার পরে কারো ক্ষেত্রে হতে পারে 1 মাস পরে, কারো ক্ষেত্রে 3 মাস পরে, কারো ক্ষেত্রে 6 মাস পরে, আবার কারো ক্ষেত্রে কিন্তু 1 বছর পরে কিন্তু এটি নিজেই কিন্তু ঠিক হয়ে যায় নর্মালি। এটি নিয়ে তেমনটা টেনশন করার কোনো কিছু নেই। তবে কারো ক্ষেত্রে এমনটা হয় যে জায়গায় জায়গায় বা মুখের মধ্যে ছোপ ছোপ কালো কালো দাগ হয়ে যায় এবং যেটি কিন্তু অনেক সময় ধরে ছুটে না। তবে সেক্ষেত্রে যদি 1-1.5 বছর পরেও যদি না ছুটে এই কালো কালো মেচেতার মতো দাগ হয়ে যায় তবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী কোনো মেডিসিন ইউজ করতে পারেন বা কোনো ক্রিম ইউজ করতে পারেন, সেটি কিন্তু হেল্প করবে। তাছাড়াও এতে বাচ্চার কোনো রকম ক্ষতি হয় না। এবার আসি, সাধারণত অনেক প্রেগনেন্সি মাদার রয়েছেন যারা কিন্তু এই কালো হয়ে যাওয়া, যেমনটা আমাদের যে বললাম যে নিপলের যে জায়গাটি কালো হয়ে যাওয়া, এছাড়াও কিন্তু আমাদের পেটের মধ্যে এক ধরনের লাইন হয়, সেই লাইনটি বেশি কালো হচ্ছে নাকি হালকা কালো হচ্ছে সেটি দেখে কিন্তু অনুমান করে থাকেন তার ক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হতে চলেছে। মানে বলা হয় থাকে যে নিপলের জায়গাটি যদি বেশি পরিমাণে কালো হয়ে থাকে বা এই যে আমাদের যে লিনিয়া নিগলা লাইন বা পেটের মধ্যে যে কালো দাগটি রয়েছে সেটি যদি বেশি পরিমাণে কালো হয়ে থাকে বা বেশি পরিমাণে ডার্ক হয়ে থাকে সেক্ষেত্রে তার কিন্তু ছেলে সন্তান হতে চলেছে। এবং এটি যদি কম পরিমাণে কালো হয়ে থাকে সেক্ষেত্রে তার কিন্তু মেয়ে সন্তান হতে চলেছে। তবে বলে দিই, প্রেগনেন্সির সময় কিন্তু এটি যার ক্ষেত্রে মেলানিন নামক হরমোনটি একটু বেশি পরিমাণে ক্ষরিত হয় তার ক্ষেত্রে কিন্তু এই কালো হয়ে যাওয়া বেশি পরিমাণে দেখা দিতে পারে। তাছাড়াও
বিশেষত আপনারা লক্ষ্য করেন যে ঠান্ডার দেশে মানুষের ক্ষেত্রে কিন্তু এই মেলানিন নামক হরমোনটি কিন্তু তেমনটা এফেক্ট করতে পারে না, কারণ সেখানে কিন্তু এই মেলানিন নামক হরমোনটি আমাদের যে ইংরেজরা রয়েছে যারা কিন্তু দেখতে একটা মানে হোয়াইটিশ টাইপের থাকে, তাদের হেয়ার কালার থেকে একটা কালো থাকে না, তাদের ক্ষেত্রে কিন্তু মেলানিন নামক হরমোনটি কম থাকে। এবং আফ্রিকা মহাদেশে যাদের ক্ষেত্রে কিন্তু যারা কিন্তু সানলাইটে বেশি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই মেলানিন নামক হরমোনটি সানলাইটের প্রভাবে কিন্তু আরও বেশি পরিমাণে এফেক্ট করে দেয়, সেক্ষেত্রে কিন্তু তারা বেশি পরিমাণে কালো দেখতে হয়। আফ্রিকা মহাদেশের অনেকে লোককেই আপনারা নিশ্চয়ই দেখেছেন, তো তারা কিন্তু স্বাভাবিকভাবে দেখতে খুব কালো হয়। তো অতএব প্রেগনেন্সির সময় যারা কিন্তু বেশি সানলাইটে বেশি সূর্যের আলোর সামনের দিকে আসেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মেলানিন নামক হরমোনটি কিন্তু বেশি পরিমাণে সাইড এফেক্ট ফেলে দিতে পারে। সেক্ষেত্রে প্রেগনেন্সির সময় সানলাইট নেওয়া ভালো, তবে অবশ্যই সকালের বা মর্নিংয়ের যে সানলাইটটি রয়েছে সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাটিতে বসতে পারেন, এবং অবশ্যই কখনো কিন্তু দুপুরের যে সানলাইটটি সেটি কিন্তু অ্যাভয়েড করতে পারেন। সেটি কিন্তু সেটি কিন্তু প্রেগনেন্সি মাদার ক্ষেত্রে একটু এফেক্ট করতে পারে। তাছাড়াও অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে একটু সানলাইট নিলেই কিন্তু স্কিন পুরোটা ডাল হয়ে যাচ্ছে, এরকম কিন্তু প্রেগনেন্সির সময় হতে পারে যে স্কিন পুরো সেন্সিটিভ হয়ে গেছে। তো এমনটা কারণে কিন্তু জায়গায় জায়গায় কালো হয়ে যাওয়া কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তো অবশ্যই প্রেগনেন্সির সময় যেটা বলবো যে সানলাইটে যতটা পারবেন একটু কম যাবেন, এবং প্রয়োজন হলে গেলেও কিন্তু অবশ্যই কাপড় ঢেকে বা কোনো একটা কাপড় গায়ে নিয়ে কিন্তু যেতে পারেন, বা কোনো একটা স্টল কিন্তু গায়ে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু তুলনামূলক কম এফেক্ট ফেলবে। তবে এক্ষেত্রে কিন্তু বাচ্চার ক্ষেত্রে কোনো রকম এফেক্ট করে না, এক্ষেত্রে শুধুমাত্র প্রেগনেন্সি মাদারের যে শরীর বা আমাদের যে বডি পোর্শনগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু সেটি কিন্তু হালকা পরিমাণে একটু কালো হয়ে যায়। তো এইটুকুই শুধুমাত্র। তবে প্রেগনেন্সির সময় এটি নিয়ে চিন্তা করার কেমন কিছু নেই, প্রেগনেন্সি ডেলিভারি হয়ে যাওয়ার পরে এটি কিন্তু নিজে নিজে ঠিক হয়ে যায়। তাছাড়াও এটি থেকে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান নির্ধারণ করা হতে পারে যে আপনার ক্ষেত্রে মিলে গেছে। মানে যেমনটা দেখুন আমার ক্ষেত্রে কিন্তু জায়গায় জায়গায় কালো হয়েছিল, এবং আমার ক্ষেত্রে কিন্তু বেবি বয় হয়েছে। এবং আমার আরেক রিলেটিভ রয়েছেন, মানে আমার দিদিই লাগেন, তার ক্ষেত্রেও কিন্তু এই জায়গায় জায়গায় প্রচুর পরিমাণে কালো হয়ে যাওয়ার সমস্যা দেখা দিয়েছিল, তবে তার ক্ষেত্রে কিন্তু মেয়ে সন্তান হয়েছে। তবে একটা কথা বলে রাখি যে হতে পারে আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হয়ে গেছে, তবে এটি কিন্তু কোনো রকম বাস্তবিক প্রমাণ নেই। এমনটাও হতে পারে যে আপনার ক্ষেত্রে মেয়ে সন্তানও হতে পারে। তবে এটির উপর নির্ভর করে কোনো সিদ্ধান্ত বা কোনো ডিসিশন নিতে যাবেন না। অবশ্যই প্রেগনেন্সির সময় স্ট্রেস ফ্রি থাকুন, কারণ দেখুন প্রেগনেন্সির সময় স্ট্রেস করলেও কিন্তু এই জায়গায় জায়গায় কালো হয়ে যাওয়ার সমস্যা দেখা যায়, বা অনেক প্রেগনেন্সি মাদার কিন্তু দেখতে ডাল টাইপের হয়ে যান বা দেখতে খারাপ হয়ে যান। তো অবশ্যই প্রেগনেন্সির সময় ফ্রিলি মাইন্ডেড থাকুন, যতটা ফ্রি থাকবেন স্ট্রেস ফ্রি থাকবেন ততটা কিন্তু প্রেগনেন্সির সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই প্রেগনেন্সির সময় হেলদি খাবার খান এবং বেশি বেশি পরিমাণে জল খান, যাতে বেবি সুস্থ থাকুক এবং বেবি যাতে ভালো থাকুক। অবশ্যই আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের জন্য। তার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।